এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আর স্বাগত। আজ ক্লাস শুরু করছি। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ। অর্থাৎ এই শতকরা বা পার্সেন্টেজ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেখানে মনে করেন এগুলোর এমসিকিউ হিসাবে এই শতকরার বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। কাজে শতকরার অঙ্কগুলো আমাদের বিশেষ করে বেসিক থেকে এই শতকরার অঙ্কগুলো আমাদের শেখা অত্যন্ত জরুরি। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের প্রথম প্রবলেম দিয়ে। তো আজকের যে প্রথম প্রবলেম সেটা হচ্ছে 60 এর 15% কত, অর্থাৎ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 15% অফ 60। তো চলুন বন্ধুরা আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। দেখুন 60 এর 15% অর্থাৎ 60 মাল্টিপ্লাই 15%। এখন এই যে 60 মাল্টিপ্লাই 15%, এখানে আমরা এই লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 60 ইনটু 15 আমরা লিখলাম। এরপর পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100। তাহলে 60 এর 15% এটাকে আমরা কিভাবে লিখতে পারলাম, 60 ইনটু 15%, অর্থাৎ এই এর কে আমরা অর্থাৎ গুণ হিসেবে চিন্তা করলাম। তাহলে 60 মাল্টিপ্লাই ইনটু 15% আর 15% কে আমরা 15 ইনটু 1/100 লিখলাম। তো এখন এখানে একটু আমরা কাটাকাটি করে যদি সহজ করি তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমরা যেহেতু 60 এর নিচে 1 আছে, 15 এর নিচে 1 আছে আর 1/100, অর্থাৎ এই সবগুলো লবকে অর্থাৎ 60, 15, 1 এগুলো উপরে থাকলো আর নিচে যতগুলো হর আছে 100 কে আমরা নিচে রাখবো। এখন আমরা বন্ধু এই জিনিসটাকে আমরা কাটাকাটি করে আমরা একটা সহজ, একটা সরল, সিম্পল একটা ফর্ম আমরা নিয়ে আসবো। দেখুন বন্ধুরা আমরা কিভাবে কাটতে পারি। প্রথমে মনে করেন 60 এর 0 আর 100 এর মানে একদম প্রথম যে জিরোটা আর কি, একক ঘরের যে 0 আর এখানকার 0 আমরা এটা কেটে দিলাম। কেটে দিলে তাহলে এখানে থাকতেছে 6 আর এখানে থাকতেছে হলো 10। এখন এই 6 এবং 10 এটা আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে অর্থাৎ লঘিষ্ঠ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এটা কাটাকাটি করার বেসিক নিয়মটাই হচ্ছে আমরা দেখব 6 এবং 10 এর এইচসিএফ কত, অর্থাৎ গসাগু কত। যেমন 6 এবং 10 এর সবচেয়ে ছোট জিনিসটা হলো 2, অর্থাৎ এই 2 দিয়ে 6 কেও ডিভাইড করা যায়, 10 কেও ডিভাইড করা যায়। কাজে আমরা যদি এখানে 6 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে উপরে হয় 3, আর 10 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি নিচে হয় 5। তাহলে উপরে থাকতেছে 3, 15 and 1 আর নিচে থাকতেছে শুধুমাত্র 5। এখন আমরা এই 5 এর সাথে আমরা দেখব এই উপরের অর্থাৎ লবের কোনটার সাথে কোনো রিলেশন আছে কিনা। যেমন এখানে 5 আর এখানে 3 কোন রকম কোনো রিলেশন নেই, কাটা যাবে না। এখানে 15 এখানে হলো 5, তাহলে এখানে 5 আর 15 এর মধ্যে একটা রিলেশন আছে। কিভাবে রিলেশন আছে দেখুন, এখন আমরা 5 কে যদি 5 দিয়ে ভাগ করি রেজাল্ট হয় 1, বাট এই 5 দিয়ে যদি আমরা 15 কে ভাগ করি তাহলে রেজাল্ট হয় 3। আবার আরেকভাবে আমরা চিন্তা করতে পারি 5 and 15 এর গসাগু কত। 5 and 15 এর গসাগু হচ্ছে 5। কাজে যেহেতু 5 and 15 এর গসাগু 5, কাজে সেই 5 দিয়ে 5 কেও ডিভাইড করা যাবে, 15 কেও ডিভাইড করা যাবে। কাজে আমরা যদি সেভাবে লিখি তাহলে 5 দিয়ে আমরা 15 যদি কেটে দেই তাহলে উপরে থাকবে শুধুমাত্র 3, অর্থাৎ 3 5 15। তাহলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু নিচে কিন্তু আর কিছুই নাই। যেহেতু নিচে কিছুই নাই তাহলে শুধু উপরের গুলোই আছে, অর্থাৎ লবের সংখ্যাগুলোই আছে। লবে কি কি আছে, এখানে আছে 3, এখানে 3, এখানে 1, অর্থাৎ 3 and 1 যদি আমরা মাল্টিপ্লাই করি রেজাল্ট হয় 9। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট বন্ধুরা এই প্রশ্নের, অর্থাৎ 60 এর 15% ইকুয়াল টু 9। এই একইভাবে আমরা 80 10% কত, 60 20% কত, এভাবে আমরা বিভিন্ন ভাবে পার্সেন্টেজ অঙ্কগুলো আমরা করতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে ইনশাআল্লাহ আপনারা অঙ্কগুলো করতে পারবেন। এখন এই যে অঙ্কটা এটা তো মনে করেন আমি একটু মানে এলাবোরেট অর্থাৎ একটু বড় আকারে করলাম, কিন্তু এটা যদি আমরা শর্টকাট মেথডে করতে চাই, শর্টকাট মেথডেও প্রবলেমটা সলভ করা সম্ভব। কিভাবে দেখুন বন্ধুরা, তাহলে 60 এর 15%
অর্থাৎ এখানেও কিন্তু একই কথাটাই আমরা লিখি 60 মাল্টিপ্লাই 15%। এখন এই যে 15%, এই 15% মানেই হলো অর্থাৎ যার পার্সেন্টেজ হবে তাকে আমরা 100 দিয়ে ভাগ করবো, এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ 15 এর 15% অর্থাৎ 15 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 15 ডিভাইডেড বাই 100 হলেই কিন্তু 100 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে কিন্তু যে কটা শূন্য থাকবে অর্থাৎ 100 এর দুইটা শূন্য, যাকে ডিভাইডেড করব তার 2 ঘর আগে দশমিকটা আমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 60 ইনটু 0.15, অর্থাৎ 15 এর পার্সেন্টেজ দিলাম এখানে 15%। তাহলে পার্সেন্টেজের জন্য আমরা 15 কে 100 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 15 কে যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে 2 ঘর আগে দশমিক অর্থাৎ 5 1 এর আগে একটা দশমিক দিয়ে দিলাম। একেবারে যদি কিনা 5 কে যদি কিনা 5 এর মধ্যে যদি পার্সেন্টেজ থাকতো তাহলে কিন্তু আমরা 100 দিয়ে ডিভাইড করতাম, অর্থাৎ সেই ক্ষেত্রে হইতো 5 0 তারপর হইতো দশমিক অর্থাৎ 0.05 হতো। কাজে বন্ধুরা এটা আমি আরেকটা ক্লাস আপনাদের সুন্দর মতো দেখাই দেব কিভাবে আমরা 100 দিয়ে গুণ বা ভাগ আমরা কত সহজে করতে পারি। আবার বন্ধুরা খালি এটুকু মনে রাখবেন যে পার্সেন্টেজ থাকলে তাকে আমরা 100 দিয়ে ডিভাইড করব, 100 দিয়ে কোনো জিনিসকে ডিভাইড করলে 2 ঘর আগে দশমিক, তাহলে দুইটা সংখ্যা থাকলে তার জাস্ট আগে দশমিক, একটা সংখ্যা হলে একটা 0 দিয়ে তার আগে দশমিক। একইভাবে আমরা জাস্ট আমরা 100 এর ডিভাইড করলে 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে দেব। এখন এখানে 60 আর এখানে হলো দশমিক 15, অর্থাৎ 60 কে আমরা দশমিক 15 দিয়ে গুণ করব। এখন এই সমস্ত গুণের বেলায় আমরা যদি সহজে গুণটা করতে চাই তাহলে আমরা কি করতে হবে, 60 এর শূন্য এটা আমরা ভুলে যাব, আর 15 অর্থাৎ 15 এর আগে দশমিক আছে একেও আমরা ভুলে যাব। মনে করলাম যে এখানে দশমিক নাই, তাহলে এখানে কি করতে হবে, 60 কে আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ তাহলে 6 এর যদি আমরা 15 কে মাল্টিপ্লাই করি রেজাল্ট হয় 90, আর একটা শূন্য আছে তাহলে হবে 900। কাজে আমরা এখানে দিলাম মাল্টিপ্লাই করলে হয় 900, অর্থাৎ 9 দুইটা 0। এখন এই যেখানে আবার দশমিক আছে, যখনই দশমিক থাকবে আমরা যেহেতু দশমিক কনসিডারেশনে রাখি নাই তখন, কিন্তু আমরা যে ফলটা পেলাম এই ফলের মধ্যে কিন্তু আমাদের দশমিকটা কনসিডারেশনে নিয়ে আসতে হবে। দশমিক যদি আমরা কনসিডারেশনে নিয়ে আসি, দশমিকের পরে কয়টা ঘর আছে, একটা দুইটা, অর্থাৎ 1 আছে আর 5 আছে, এটার মধ্যে কোনো দশমিক নাই, তাহলে টোটাল দশমিকের ঘর আমরা কাউন্ট করতে পারতাম। যেহেতু আমাদের এখানে 15 এর মধ্যে দশমিক আছে তাহলে দশমিকের পরে পরে ঘর আছে 1 and 5, অর্থাৎ দুইটা ঘর আছে। তাহলে আমরা এখানে আমরা 900 লিখেছিলাম, 2 ঘর আমরা দশমিক দিয়ে দিলাম, অর্থাৎ তাহলে দশমিকের পরে দুইটা শূন্য, এই শূন্য কিন্তু আসলে ভ্যালু নেই। তো কাজে আমাদের লিখতে পারতেছি 9, অর্থাৎ 60 এর 15% ইকুয়াল টু 9। এটা একটু একদম কিন্তু শর্টকাট, এটুকু কাজ কিন্তু আমরা মুখে মুখেও করতে পারবো। যদি আপনাদের মুখে মুখে কাজটা আমি জাস্ট করে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে বন্ধুরা আমরা এখানে 60 এর 15% আমরা অঙ্ক করেও দেখালাম, রেজাল্ট হচ্ছে 9, আবার 60 এর 15% আমরা শর্টকাট মেথডও করলাম 9। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, একদম সহজ। আপনার একই ধরনের প্রবলেম আপনারা নিজেরাও দিয়ে একটা, যেমন এখানে 16 এর 15% বলেছি আমরা, এখানে আপনারা এখানে 50 এর 10% নিতে পারেন, 50 এর 20% নিতে পারেন। এইখানে যা দেন এটা এখানে বসিয়ে দিবেন, আর এখানে যা দেন এটা এখানে বসিয়ে দিবেন। দেখা যায় আপনারা নিশ্চয়ই পারবেন এবং বুঝতে পেরেছেন। এর মধ্যে না বুঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের আরো সুন্দর করে আরো অন্য ধরনের প্রবলেম দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথে লেগে থাকবেন। আমাকে যদি লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমি যদি সাবস্ক্রাইব করেন তাহলে ইনশাআল্লাহ আমি ইন্সপিরেশন পাবো, আপনাদের জন্য আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। ওকে বন্ধুরা আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম অর্থাৎ প্রবলেম 2। প্রবলেম 2 তে আছে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো, অর্থাৎ যে কোনো একটা ভগ্নাংশ তাকে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি। দেখুন বন্ধুরা, তাহলে আমরা প্রথমে একটা ভগ্নাংশ নেই 3/4, অর্থাৎ 3/4 অর্থাৎ 4 এর 3, অর্থাৎ 4 ভাগের 3 ভাগে একটা ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা শতকরায় নেব। কিভাবে শতকরায় নেওয়া যায়, 4/3 আমরা লিখলাম, এরপর আমরা শতকরায় নেওয়া মানেই হলো অর্থাৎ শতকরা চিহ্ন মানেই হলো 1/100,
100। তাহলে আমরা যদি এখানে 1/100 দিই তাহলে কি এই 3/4 মানের সাথে মিলবে? মিলবে না। অর্থাৎ এখানে 3/4 কে আমরা যদি কিনা 1/100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এই মানের সাথে মিলবে না। তাহলে কাজে আমরা কি করলাম, এখানে আরেকটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো কি 100 কেটে গেল, এখানে কিন্তু রেজাল্ট কিন্তু 1 ই থাকতেছে। সো 3/4 ইকুয়াল টু 3/4 ইনটু 100 ইনটু 1/100। এটা কিন্তু বন্ধুরা ইজিলি লেখা যায়। কাজে একদম সহজ বন্ধুরা, আপনারা একটু দেখবেন, দেখলে পারবেন। তাহলে এখন এখানে এই যে 3/4 ইনটু 100, 3/4 ইনটু 100 এটাকে আমরা ভগ্নাংশ হিসাবে রেখে দিলাম, অর্থাৎ লবগুলোকে উপরে রাখলাম, হরটাকে নিচে রাখলাম, আর এই যে 1/100 এটাকে আমরা রেখেই দিলাম। রেখে দেওয়ার পরে তাহলে এখানে 3 ইনটু 100 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা যদি আমরা একটু কাটাকাটি করি, যেমন আমরা 4 কে যদি 100 টা কাটাকাটি করি তাহলে 4 25 100, অর্থাৎ এখানে হয় 25। তাহলে 4 25 100, এখানে হচ্ছে 25, and 3 ইনটু 25 ইকুয়াল টু হলো 75। তাহলে আমরা 75 আর এটাকে আমরা রেখেই দিয়েছিলাম 1/100। তাহলে আমরা 1/100 ই রাখলাম। তাহলে 1/100 মানেই কিন্তু পার্সেন্টেজ। তাহলে আমরা লিখতে পারতেছি 75%, অর্থাৎ 3/4 এটা আমরা পার্সেন্টেজ যদি লিখি তাহলে 75%। একদম সহজ বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনারা করতে পারবেন। আমি আরেকটা প্রবলেম আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের কাছে আরো বিষয়টা ক্লিয়ার হবে। আরেকটা প্রবলেম আছে, বি নাম্বার প্রবলেম। সে প্রবলেম আছে হলো 2/5 একটা ফ্র্যাকশন, অর্থাৎ একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্ন শতকরা প্রকাশ করব। তাহলে 2/5 এই ভগ্নাংশ, এখানে আমরা 100 ইনটু 1/100 দিলাম। 100 ইনটু 1/100 এটা দেওয়ার যে কন্ডিশনটা সেটা কিন্তু আপনাদের আমি বলেছি। এখানে 100 দিলাম, 1/100 দিছি, যেহেতু এখানে কাটাকাটি করলে 0 হয়ে 1 হয়ে যাচ্ছে। কাজে 2/5 এর সাথে মানের সাথে আমাদের মান মানে কোন রকম কোনো পরিবর্তন হলো না, এই জন্য রাখলাম। এখন আমরা এই যে 2/5 ইনটু 100 এখানে আমরা একটু সরল করব। কিভাবে? 2 ইনটু 100 ইনটু 5 ইনটু 1/100 আমরা জাস্ট যা আছে এইভাবে রেখে দিলাম। এখন আমরা 2 ইনটু 100 ডিভাইডেড 5। এখন 5 এবং 100 এর মধ্যে আমরা একটু কাটাকাটি করি। কাটাকাটি করলে 5 20 100, অর্থাৎ 5 এবং 100 এর সাথে কাটাকাটি করলে হইতেছে অর্থাৎ 5 কে আমরা 5 দিয়ে আমরা 100 কে ভাগ করলে রেজাল্ট হবে 20, অথবা 5 কে আমরা যদি ভাগ করি হয় 1, আর 100 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হয় 20। অতএব কাজে এখানে 20 লিখলাম। তাহলে 2 ইনটু 20 ইকুয়াল টু 40 ইনটু 1/100, 1/100 যা হিসেবে রেখে দিলাম। 1/100 মানেই হলো পার্সেন্টেজ। সো এখানে আমরা লিখতে পারতেছি 40%, অর্থাৎ 2/5 এই ভগ্নাংশটাকে আমরা 40% হিসাবে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা এই 2 নম্বর প্রবলেমে আমরা কি করলাম, অর্থাৎ এক্সারসাইজ 2 তে আমরা কি করলাম, ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করলাম। তো ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করলাম, অর্থাৎ 3/4, অর্থাৎ 4 এর 3 এই ভগ্নাংশকে আমরা 75% হিসেবে দেখালাম। আর 5 এর 2 অর্থাৎ এই 2 এর 5 এই ভগ্নাংশটাকে আমরা 40% হিসেবে দেখালাম। অর্থাৎ এইভাবে আমরা ভগ্নাংশকে যেমন শতকরায় দেখাতে পারি, একইভাবে আমরা শতকরাকেও আমরা ভগ্নাংশতে রূপান্তর করতে পারি। কাজেই বন্ধুরা, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে লেগে থাকবেন, যেন আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেম এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 তে আছে শতাংশকে ভগ্নাংশে প্রকাশ করুন। তাহলে আমরা প্রথম প্রবলেমটাই দেখি। প্রথম প্রবলেমে আছে 30%। এখন 30% কে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে করি বন্ধুরা দেখুন, এখানে 30% মানে হলো 3 ইনটু পার্সেন্টেজের জন্য দিলাম আমরা 1/100। এখন এই 30 এন্ড 100 এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে প্রথমে আমরা এই 30 এর 0 আর 100 এর 0, অর্থাৎ প্রথম 100 এর প্রথম 0 এবং 30 এর প্রথম 0 এটা আমরা কেটে দিলাম। কেটে দিলে তাহলে থাকলো কি, এটা কিন্তু 30 মানে এর নিচে একটা কিন্তু 1 আছে। কাজেই এই 30 কে আমাদের লব হিসেবে চিন্তা করতে হবে, অর্থাৎ এটা আস্ত সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হলো লব। তাহলে এখানে আমরা লব হিসেবে যদি চিন্তা করি, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে থাকতেছে 10, অর্থাৎ 3/10। অর্থাৎ 30% একে আমরা 3/10
এই একটা ফ্র্যাকশনে অর্থাৎ একটা ভগ্নাংশে রূপান্তর করলাম। দিস ইজ দ্য অ্যান্সার বন্ধুরা। কাজে আরেকটা প্রবলেম করলে নিশ্চয়ই আপনাদের কাছে আরেকটু সহজ হয়ে যাবে বিষয়টি। তাহলে আমরা আরেকটা প্রবলেম নেই, বি নাম্বার হলো 75%। আর এই 75% আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি। কিভাবে বলবেন দেখুন, 75 লিখলাম ইনটু 1/100 দিলাম। এই 1/100 মানে যে পার্সেন্টেজ। সো এখন আমরা কাটাকাটি করব। যদি আমরা কাটাকাটি করি, এখানে 75 আর এখানে আছে 100, তাহলে আমরা সবচেয়ে ছোট কি দিয়ে কাটতে পারি, অর্থাৎ 75 এবং 100 এর এইচসিএফ কত, গসাগু কত? গসাগু হচ্ছে হলো 5। আমরা যদি 75 কে যদি 5 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে হইতেছে হলো 15। আর 100 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে হলো 20। অর্থাৎ আমরা 5 দিয়ে ডিভাইড করলে 75 কে 5 দিয়ে ডিভাইড করলে এখানে 15, আর 100 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে 20। তাহলে আমার কি থাকলো এখানে 15 আর 20। আমাদের আরো দেখতে হবে এটাকে আরো লঘিষ্ঠ অর্থাৎ আরো ছোট করা যায় কিনা। এখানে আছে 15 আর এখানে 20। এই দুটার মধ্যে আমরা দেখবো, এই দুটার মধ্যে আবার আমাদের মানে এইচসিএফ কত। এখানে হলো 15 আর এখানে হলো 20, অর্থাৎ এটার এইচসিএফ হচ্ছে 5। তাহলে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, 5 দিয়ে ডিভাইড করলে এখানে রেজাল্ট আসবে, উপর আসবে 3 আর নিচে আসবে 4। অর্থাৎ 5 দিয়ে ডিভাইড করি 3 5 15, 4 5 20। তাহলে কি থাকলো, আমরা যদি একটা ভগ্নাংশের দাগ দিয়ে আমরা দেখি তাহলে উপরে থাকতেছে টোটাল লবের জায়গায় থাকতেছে 3 আর হরের জায়গায় থাকতেছে 4। এই হলো বন্ধুরা 75 এর ভগ্নাংশ। অর্থাৎ 75 একটা শতকরা সংখ্যা। এই সংখ্যাকে আমরা যদি ভগ্নাংশে নিই, ফ্র্যাকশন নিই, তাহলে হয় 3/4। তাহলে 30 কে আমরা যেমন ফ্র্যাকশনে নিতে পারলাম, 75 কে আমরা ফ্র্যাকশন নিতে পারলাম। একইভাবে যে কোনো পার্সেন্টেজ থাকুক না কেন, আপনারা কিন্তু এইভাবে ফ্র্যাকশনে রূপান্তর করতে পারবেন। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। একদম সহজ বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে বারবার দেখবেন এবং প্রত্যেকটা পয়েন্টগুলো যদি আপনারা সুন্দর মতো দেখেন, তাহলে এবং আপনারা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারবেন। এবং এরপর যদি আপনারা না বুঝেন, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাবেন। জানালে আমি ইমিডিয়েটলি আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। এবং আমাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হবে কি, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। কাজে বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।